পোল্ট্রি শিল্পের অন্যতম বড় হুমকি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। দেশে H5N1 এর পাশাপাশি রয়েছে H9N2 ভাইরাসের সংক্রমণও। এ রোগে আক্রান্ত হলে মুরগির উৎপাদন কমে যায়, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন খামারিরা। এ সংকট মোকাবেলায় এবার দেশি ভ্যাকসিন উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। সফল গবেষণার পর পোল্ট্রি মুরগির জন্য H9N2 এবং ছাগলের রোগ নিয়ন্ত্রণে গোটপক্স ভ্যাকসিনের সিট হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে। প্রাণী সম্পদ মন্ত্রী জানান, উৎপাদন শুরু হলে এসব ভ্যাকসিন খামারিদের কাছে পৌঁছে দেয়া হবে। আমরা এই দেশকে স্বয়ংসম্পূর্ণ শুধু খাদ্যতে নয়, সেফ ফুডেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই, যার কারণে এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বাট আমরা এটাকে আমাদের আগে 100% ইম্পোর্ট হতো, আগামী দিনগুলিতে আমরা আমাদের ল্যাবেই বা আমাদের ফ্যাক্টরিতেই প্রোডাকশন করার প্রস্তুতি নিচ্ছি। এ সময় ইলিশের উৎপাদন ও প্রজনন নিয়েও কথা বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, ইলিশের প্রজনন বাড়াতে নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং ড্রেজিং এর উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে আমাদের মূল যে নদীগুলিতে ইলিদের বিচরণ, ওগুলিতে ড্রেজিং এর অভাব হয়ে গেছে। আমরা সরকারের কাছে এরই মধ্যে আমরা প্রস্তাবনা দিয়েছি, এগুলি ড্রেজিং করে যেন ওয়াটার ফ্লোটাকে যেন আরো স্ট্রং, কারেন্টকে যেন আরো স্ট্রং করা হয়। নদীর পানি প্রবাহ বাড়ানো এবং জেলেদের সহায়তা বৃদ্ধির মাধ্যমে ইলিশের উৎপাদন আরো বাড়বে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।